তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। বিজলি প্লাস জাতটি উচ্চ ফলনশীল হাইব্রিড মরিচ। বিজলি প্লাস এই জাতটি সারা বছরই চাষ করা যায়। এই জাতটি উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল, তাই গ্রীষ্মকালে চাষের জন্য উৎকৃষ্ট। এই জাতটিতে ভাইরাস ও ঝিমিয়ে পড়া রোগ তেমন হয় না। গাছ ছোট থাকতেই প্রচুর মরিচ ধরা শুরু করে, তাই অল্প দিনে ফলন পাওয়া যায়। চারা লাগানোর 45 থেকে 50 দিনে ফলন পাওয়া যায়, অর্থাৎ ফসল সংগ্রহ করা যায়। বিজলি প্লাস জাতের মরিচ সবুজ রঙের হয় এবং 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় ও সোজা আকৃতির হয়। এই জাতটি সব থেকে আগাম হয়। গাছের জীবনকাল যতদিন থাকে ফল সম আকৃতির থাকে। প্রতি গাছে 2.5 থেকে 3 কেজি পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। বাজারে প্রচলিত অন্য সকল জাত থেকে বিজলি প্লাস মরিচের ফলন 30 ভাগ বেশি পাওয়া যায়। অনেকে মনে করেন এই জাতের গাছ বেশি দিন টিকসই করে। তাদের বলবো, পরিচর্যার উপর নির্ভর করে গাছ কতদিন টিকসই করে। সঠিক উপায়ে পরিচর্যা করলে গাছ 10 মাস পর্যন্ত ফলন দেয়। এ কারণে আপনারা নিশ্চিন্তে বিজলি প্লাস জাতের মরিচ চাষ করতে পারেন। মরিচ চাষের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা খুবই জরুরি, তা হলো মরিচ চাষে কেমন জলবায়ু ও মাটি দরকার। পানি নিষ্কাশনে সুবিধাযুক্ত বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটিতে মরিচ চাষ করা যায়। তবে জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি মরিচ চাষের জন্য উত্তম। মরিচ জলাবদ্ধতা সহ্য করতে পারে। আবারও বলছি, মরিচ জলাবদ্ধতা সহ্য করতে পারে, গাছ মারা যায়। এছাড়াও মাটি অতিরিক্ত ভিজে থাকলে ফুল ফল ঝরে পড়ে। মাটির পিএইচ 6 থেকে 7 হলে মরিচের ফলন ভালো হয়। মরিচ গাছের পরিচর্যা, মরিচ গাছে কখন কি কীটনাশক স্প্রে করবেন এবং মরিচের জমি তৈরি থেকে শুরু করে কখন